কিন্তু দুটো বডি দেখো, আগে বডি দুটো দেখে নাও। এই সময় কিন্তু অনেক কেসার ধরো আমি ভালো ঢুকে ধরো, কিন্তু পাঁচামি কেসারের ধরো রেট বন্ধুরা আমরা ওই চেম্বারের সামনে চলে এসেছি। 6টা টু 6টা কেসার চালাতে হবে, 6টার পরে যদি তুমি চালাও তো এখানকার আদিবাসীরা চলে বর্তমান সময় এখন কেসারটা অনেকদিন থেকে বন্ধ আছে, চেম্বার কিন্তু ফুল হয়ে গেছে জলে। তুমি না বন্ধ করো পরপর 2-3 দিন যদি বলতে হয় তো তোমাকে একটা বড় রকম ফাইন করে দেবে। হ্যালো বন্ধুরা, লাইফ অফ রাহুল চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। বন্ধুরা অনেকে আমাকে বারবার কমেন্ট করছে যে কেসারের বিজনেস করবো, তো কেসার সম্পর্কে কিছু বলো। তো আজকে আমি কেসার সম্বন্ধেই কিছু বলতে এসেছি, তো ভিডিওটা পুরো দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর এখন বন্ধুরা বলি তোমাদেরকে যে তোমরা কেসার কোথায় লিজ নিতে চাও। পাঁচামি আলাদা, তারপরে হরিণসিংহা আলাদা, পাথরচাল আলাদা, পাঁচামি আলাদা, সমস্ত জায়গা কিন্তু আলাদা আলাদা। তো যদি বলতে যাই যে হরিণসিংহা কোন দিকে, তো হরিণসিংহা রায়পুর থেকে ঢুকতে হবে। হরিণসিংহা, পাথরচাল, তালবাঁধ এই দিকটাই পাওয়া যায়। আর যেটা পাঁচামি বলছো, পাঁচামিটা কিন্তু ওই সাইডে পড়বে যেটা সোতসাল হয়ে ঢুকছে, ঠিক আছে। তো সব থেকে প্রথমে তোমাদেরকে যে বলি যে পাঁচামিতে তোমরা যদি কেসার লাও, তো পাঁচামিতে কেসারের কিন্তু লিজটা অনেক বেশি। লিজ কেমন বেশি বলতে গেলে ধরো 1 লাখের এই পাশে পাবে না, ঠিক আছে। যে 90,000 80,000 এরকমে পাবে কেসার, কিন্তু ওখানে পাবে না। আর পেলে কিন্তু ছোট কেসার পাবে অনেক। আর এইখানে যেহেতু হরিণসিংহা, তালবাঁধ এইসব মার্কেটে কিন্তু বন্ধুরা এখন 80,000 90,000 75,000 এরকমে অনেক কেসার, ঠিক আছে। তো মেন ব্যাপার হচ্ছে যে পাঁচামির কিন্তু খালাসি স্টাফ বলো যে কোনো জিনিস কিন্তু অনেক বেশি ধরো বেতন ওদিকে বেশি দিতে হয়। ধরো ওখানে বেতন হচ্ছে খালাসির 400 টাকা কিংবা 500 টাকা, ঠিক আছে, খালাসির বেতন। মিস্ত্রি বেতন এর থেকে বেশি। আর আমাদের হরিণসিংহা মার্কেটে কিন্তু মিস্ত্রি বেতন হচ্ছে 500 টাকা আর খালাসি বেতন হচ্ছে 300 টাকা। তো তোমাদের এইটাই ভালো হবে যে হরিণসিংহা মার্কেটে আমি কেসার নিই, ঠিক আছে। তো হরিণসিংহা মার্কেটে বন্ধুরা এই সময় কিন্তু অনেক কেসার দেওয়া, আমার পেছনে অনেক কেসার আছে, এখানে একটা, ওইদিকে আরো কেসার আছে। তো এই কেসারগুলো কিন্তু সব লিজ চলছে, ঠিক আছে। তার মানে লিজ দেবে, এখন বন্ধ আছে। তো লিজ নিতে গেলে তোমাদেরকে এই টাইমে নিতে হবে, কিন্তু এইটাই কিন্তু অফ সিজন। এখানে কিন্তু এখন অনেক কেসার বন্ধ আছে, অনেক কেসার আছে, অনেক মালিক আছে, বাজার খারাপের জন্য ছেড়ে দেয়। কিন্তু এই সিজন আসছে, বর্ষা সিজন পেরিয়ে গেলেই কিন্তু কালী পুজোর পর থেকে ধরো প্রচন্ড পরিমাণ ভালো মার্কেট হয়, ঠিক আছে। নভেম্বর ডিসেম্বর থেকে একদম পুরো ভালো মার্কেট হয়। আবার বর্ষার সময় আসে, কিন্তু বর্ষার সময় মার্কেট খারাপ হয়ে যায়। তো আমাদের এইখানে ধরো হরিণসিংহা বেল্টে যদি কেসার নাও সব থেকে ভালো হবে, সব থেকে বেটার অপশন। তো এই কেসারগুলো দেখো সব নতুন কেসার, কিন্তু বন্ধ হয়ে আছে, এগুলো কিন্তু সব লিজ হবে। হ্যাঁ, এসব কেসার কিন্তু লিজ হবে। তো যদি তোমরা নিতে চাও তো তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো, আমার কন্ট্যাক্ট নাম্বার তোমাদের সাথে আছে, আমি সব ব্যবস্থা করে দেবো, ওদিকে কোনো চাপ লিও না। কিন্তু মেন কথা হচ্ছে যে হরিণসিংহা মার্কেটে লিয়াটাই ভালো হবে। আর তোমরা যদি বলো আমি পাঁচামিতে নেবো, তো পাঁচামিতে একটা সুবিধা কি আছে যে পাঁচামিতে এই যে চাঁদার জ্বলন, এই পাশে খানিক চাঁদার জ্বলন হয়, ঠিক আছে। এই মুহূর্তে চাঁদা নাই, সব কিন্তু তুলে দিচ্ছে সুধান থেকে। তো পাঁচামি মার্কেটে কিন্তু, আর এখানকার গাঁওটাতে কিন্তু এই যে হরিণসিংহা গাঁওটাতেও কিন্তু অতটা কিন্তু চাপ লাই না, ঠিক আছে, চাঁদা নিয়ে। কিন্তু পাঁচামি গাঁওটাতে কিন্তু প্রচন্ড চাপ লাই। আর পাঁচামিতে বলতে গেলে তোমার চাঁদাটা খুব বেশি হয় না, ওই 10 টাকা 20 টাকা করে পার গাড়ি হিসেবে লাই ওরা। ওইখানে রাস্তায় ধরো যে মেয়েগুলো দাঁড়িয়ে থাকে। আর এইখানে কিন্তু হরিণসিংহা ঢুকতেই তুমি একটি চাঁদা পাবে 100 টাকা, আর কিন্তু এই পাশে নাই। তো পাঁচামিতে গাড়িও খুব ভালো ঢুকে ধরো, কিন্তু পাঁচামি কেসারের ধরো রেট লিজ বেশি, খালাসিদের স্টাফদের বেতন বেশি। আর এখানে 6টা টু 6টা কেসার চালাতে হবে, 6টার পরে যদি তুমি চালাও তো এখানকার আদিবাসীরা চলে এসে পরে তোমার ধরো করবে, বন্ধ করতে বলবে। তারপরেও যদি তুমি না বন্ধ করো পরপর 2-3 দিন যদি বলতে হয় তো তোমাকে একটা বড় রকম ফাইন করে দেবে, যেটাকে চরকা বলে। চরকা মেরে দেবে, ফাইনটা তোমাকে ওখানে দিয়ে আসতে হবে, তারপর তোমার কেসার চলবে। তো কেসার চালিয়ে যদি কেসার ঠিকঠাক চালাতে পারো বন্ধুরা, তো কিন্তু কেসারে কিন্তু লস নাই, ঠিক আছে। যে কেসারে অনেক টাকা লস হয়ে গেল, কিন্তু হ্যাঁ কেসারে মেন ব্যাপার কি হচ্ছে যে কেসার যদি বন্ধ থাকে তো ভাই লস হবেই হবে, কিন্তু কেসার যদি চলে তো কেসার কোনোদিন লস নাই, কেসারে তোমাকে লাভ দিয়ে যাবে। আর কেসারে কারেন্টের বিল আর সব তো ধরো যে যেমন তুমি ধরো লিজ যেমন মেটাবে 80,000 90,000 টাকা লিজ হবে, ঠিক তেমনি সেই রকম কিন্তু কারেন্টের বিলও আসবে, ঠিক আছে, 80,000 90,000। তো এইগুলো সব কিন্তু তুলে দেবে কেসার। তো ঠিকঠাক দায়িত্ব করে যদি চালাতে পারো তাহলে তোমার কেসার বাম্পার চলবে। তো কেসারে মাল কোথা থেকে আসবে, আর মেন কথা হচ্ছে বন্ধুরা কেসার নিতে গেলে কিন্তু রাস্তা ধারে কেসার লিয়াই কিন্তু বেটার। কারণ ভিতরে যদি কেসার নেবে না তো গাড়ি ঢুকতে চাবে না, বর্ষার সময় একটু ধরো রাস্তা খারাপ হয়ে যাবে, তখন গাড়ি ঢুকতে চাবে না। তো রাস্তার ধারে সবসময় নেওয়ার চেষ্টা করবে কেসার। রাস্তা ধারে কেসার হলে কিন্তু খুব ভালো, ধরো কোনো গাড়ি আসবে তো পাটি পেরিয়ে যাবে রাস্তা দিয়ে, তো দেখতে হবে যে হ্যাঁ এই মালটা ভালো আছে, অনেক মাল আছে। ভিতরে যদি কেসার হয় কিন্তু সমস্ত লোক কিন্তু যাবে না। আর এবার বলি বন্ধুরা, আমার পেছনে যে কেসারটা আছে এই কেসারটা দিনে কত টন মাল খায়। তো দুটো বডি যদি 20-6 হয় তো 250 থেকে 300 টন মাল খুব টেনে টুনে খাওয়ানো হবে, ঠিক আছে। তার বেশিও খেতে পারে যদি তোমার খালাসি ভালো করে খুঁচে মালটাকে নামায়, ঠিক আছে। তো
তো এরকম ভাবেই কিন্তু কেসার চলে। আর এই কেসার নতুন কেসার আছে, এই কেসারটা কিন্তু লিজে আছে। আর এই কেসারটা কিন্তু ধরো এখনো লিজের জন্য কেউ কথা বলেনি, আমি যেহেতু কথা শুনলাম যে কি লিজের জন্য কেউ বলেনি, তো অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো। তোমরা যদি কন্ট্যাক্ট করো ঠিকঠাক সময়ে তাহলে পেতে পারো এই কেসারটা। আর এই কেসারটা কিন্তু রাস্তা থেকে খুব একটু দূরে না, তবে জায়গা খুব ভালো, পজিশন অনুযায়ী এই কেসার আছে। এখন বন্ধুরা আমরা ওই চেম্বারের সামনে চলে এসেছি। তো চেম্বারে দেখো বর্ষার সময় এখন কেসারটা অনেকদিন থেকে বন্ধ আছে, চেম্বার কিন্তু ফুল হয়ে গেছে জলে। আর এখানে ডাবল চেম্বার তুমি পেয়ে যাবে, তোমরা ডাবল বডি যেহেতু আছে সেখানে ডাবল চেম্বার পেয়ে যাবে। আর এখানে কিন্তু দুটো বডি দেখো, আগে বডি দুটো দেখে নাও। আর সিঙ্গেল মোটরে চলবে, ঠিক আছে, সিঙ্গেল মোটরে চললে কিন্তু বেশি কারেন্ট খাবে না, সিঙ্গেল মোটরে চলবে। আর মোটর আছে পেছনে, মোটর আছে এইরকম জায়গাতে মোটরটা থাকবে। তো তোমাদের একটা মোটরের কাজ যদি দুটো বডি চলে একটা মোটরে, তাহলে কিন্তু কারেন্ট বেশি খায় না। ভালো করে যদি তোমাদের পছন্দ হয় তো অবশ্যই কন্ট্যাক্ট করো। আর বন্ধুরা আরেকটা জিনিস লক্ষ্য করবে, যদি কোনোদিন কোনো কেসার নিতে যাও আর তখন যদি কেউ তোমাদেরকে ধরো এইরকম টাইপের ট্রান্সফর্মার বড় দেখায়, ঠিক আছে, এই যে ট্রান্সফর্মারটা আছে, ট্রান্সফর্মারটা অনেক বড় দেখায়, ঠিক আছে, তো ওই ট্রান্সফর্মার কেসারগুলো কিন্তু বাল্ব কানেকশন বলে, ঠিক আছে। আর বাল্ব কানেকশন কেসার কিন্তু ভুল করেও কেউ লিও না, সব এইরকম ছোট ছোট ট্রান্সফর্মার লিও। কারণ যদি ছোট কেসার হয় আর বাল্ব কানেকশন দিয়ে দেয়, ঠিক আছে, অনেক কেসারই আছে পাহাড়ে, তো ওইরকম যদি দিয়ে দেয় তো ভুল করেও কিন্তু ওই কেসার লিজ নিতে যেও না, কারণ কারেন্টের বিলে তুমি লস খেয়ে ঘর যাবে, ঠিক আছে। তো মেন কথা হচ্ছে যে কারেন্টের বিল প্রচুর পরিমাণে আসে, তার মানে ওখানে একটি মান্থলি সিস্টেম, ঠিক আছে। বাল্ব কানেকশন যেই কেসারগুলো আছে সেই কেসারগুলো কিন্তু মান্থলি এমন একটি থাকে যে তুমি চালাইলে বা না চালাইলে তোমার কারেন্টের বিল লাগবে। যেমন যদি তোমার কেসার বন্ধ থাকলেও না চালু থাকলেও ও দেখবে না, কিন্তু মাস গেলেই তোমার কারেন্টের বিল লাগবে। আর দ্বিতীয় কথা হচ্ছে বন্ধুরা, আমাদের কেসারে আজ প্রচন্ড পরিমাণ ধরো কেসারটা চলেছে সকাল থেকে, দেখো, আর এপাশ থেকে প্রচন্ড পরিমাণ আমরা চেলি জড়ো করে গেছিলাম, তো সমস্ত চেলি একদম ঝাড়কে খোঁয়ে দিলাম। তখন আজকে প্রায় 400 টন মতন চেলি খোঁয়েছি, আর এখন বাজে বিকেল 4টে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগ এতটুকুই, আশা করি ইনফরমেশন তোমাদের ভালো লাগলো। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।